সাল চলে গেল, এই 25 সাল আর জীবনে কোনোদিন ফিরে আসবে? আর কোনোদিন ফিরে আসবে না। এজন্য কবি কি সুন্দর করে বলেছেন, 26 গেল 25 আইল রে, একটি বছর কেমনে কাটাইলাম। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। এই তো সেই দিন 25 আইল, দেখতে দেখতে চলে গেল। এই তো সেই দিন 25 আইল, দেখতে দেখতে চলে গেল। একটি বছর কেমনে কাটাইলাম। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। এইভাবে যাচ্ছে চলে বছরের পর বছর পার হয়ে, এইভাবে যাচ্ছে চলে বছরের পর বছর পার হয়ে। আখেরাতের কি গোছাইলাম। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। এখনো তো সময় আছে, তওবা কর খোদার কাছে। এখনো তো সময় আছে, তওবা কর খোদার কাছে। সময় গেলে কিন্তু আর পাইবা না। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। জোরে সরে বলেন মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ'। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম এবং মুমিন এবং সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার নিয়ত মসজিদে আসার বসার
দিনে আলোচনা করা এবং শোনার মতন সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। আজকে 2026 সালের প্রথম জুমার দিন, 25 সাল অতিবাহিত হয়ে গেল। তার মানে একটা বছর আমার আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। আমি আপনি মুসলমান, আমার আপনার চিন্তা করা উচিত যে এক বছরের ভিতরে আমি কি পরিমাণ না কেমন করলাম। যদি না করে থাকি তাহলে তওবা করিয়া আল্লাহর দিকে ফিরে আসি, নেকামল এমন ভাবে শুরু করি যে বিগত বছর যা করি নাই এটা এবারে আমি তার চাইতে ডাবল করিয়া আল্লাহর দরবারে আমার আমলনামা ভারী করব। তাহলেই হবে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নাকি অল্প দিনের দুনিয়া দিয়া চিরস্থায়ী আখিরাতকে কামাই করল। এই যে 25 সাল চলে গেল, এই 25 সাল আর জীবনে কোনোদিন ফিরে আসবে? আর কোনোদিন ফিরে আসবে না। এজন্য কবি কি সুন্দর করে বলেছেন, 26 গেল 25 আইল রে, একটি বছর কেমনে কাটাইলাম। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। এই তো সেই দিন 25 আইল, দেখতে দেখতে চলে গেল। এই তো সেই দিন 25 আইল, দেখতে দেখতে চলে গেল। একটি বছর কেমনে কাটাইলাম। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। এইভাবে যাচ্ছে চলে বছরের পর বছর পার হয়ে। এইভাবে যাচ্ছে চলে বছরের পর বছর পার হয়ে। আখিরাতের কি গোছাইলা। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। এখনো তো সময় আছে, তওবা কর খোদার কাছে। এখনো তো সময় আছে, তওবা কর খোদার কাছে। সময় গেলে কিন্তু আর পাইবা না। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। 26 আইল 25 গেল রে, একটি বছর কেমনে কাটাইলাম। জোরে সরে বলেন মারহাবা। সময়ের দাম তখনই বুঝা আসবে যখন আজরাইল সামনে দাঁড়ায় যাবে। শত আফসোস করবো, আর একটু সময় দাও, আমার জায়গা জমি ধন সম্পদ যা আছে সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিব। আমি একটু সময় পাইলেই আল্লাহর দরবারে আমার আমলনামা ভারী করার জন্য আমার যা আছে সব দান করে দিব। কিন্তু আজরাইল সময় দিবে না, 1 সেকেন্ড সময় দিবে না। আজরাইলকে যখন হুকুম করবে সাথে সাথে ওই টাইম অনুসারে জান কবাজ করবে। এজন্য বিগত সময় আলোচনা করতেছিলাম একটা মানুষের দামি সম্পদ কি। দামি সম্পদ হলো 2টা। এর ভিতরে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। তার মানে হলো আমল যতই করুক না কেন, যদি ঈমান নামক সম্পদ না থাকে ওই আমলের কোনো দাম নাই। আমলের দাম পাইতে হইলে অবশ্যই ঈমান আনতে হবে, খাঁটি ভাবে ঈমান আনতে হবে, পরিপূর্ণ ভাবে ঈমান আনতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন, এমন সময় এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর গো ঈমান কি জিনিস? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা তোমরা শোনো,
ঈমান হলো 6টা বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম। এর ভিতরে এক নাম্বার হলো নবী রাসূলগণের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান 2 নাম্বার। 3 নাম্বার হলো কিয়ামতের আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান, তার রাসূলগণের প্রতি ঈমান, তার কিতাব সমূহের প্রতি ঈমান। তারপর আলোচনা করেছিলাম পরকালের প্রতি ঈমান, তারপরে তার ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান আর পরকালের প্রতি ঈমান। তারপরে বিগত জুমায় আলোচনা করেছিলাম পরকালের প্রতি অনেকগুলো বিষয়, 8টা বিষয় একত্রিত করে পরকালকে স্থাপন করা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের প্রতি ঈমান রাখার নামই হলো পরকালের প্রতি ঈমান। কোন সুবহানাল্লাহ। তারপর আরেকটা বিষয়, সেটা হলো তাকদীরের প্রতি ঈমান। যে তাকদীরের প্রতি ঈমান যদি বিশ্বাস কারো না থাকে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। বলে তাকদীর কি জিনিস? তাকদীর সম্পর্কে আমরা অনেকেই বলি ভাগ্য, অর্থাৎ অনেকেই বলি ভাগ্যে যা লেখা আছে তা হবেই। আসলে তো ভাগ্য সাময়িক সময়কে বোঝানো হয়েছে, কিন্তু তাকদীর এমন একটা শব্দ দিয়ে বোঝানো হয়েছে যেটা আদি অন্ত। তার মানে পূর্বে যা হয়েছে, বর্তমানে যা হইতেছে, ভবিষ্যতে যা হবে, পুরা একটা পরিকল্পনা আমার আপনার মালিক আল্লাহর কাছে আছে। ওইটার নামই হলো তাকদীর। সর্বপ্রথম লোহে মাহফুজে, আল্লাহ লোহে মাহফুজ শব্দের অর্থ কি? সংরক্ষিত ফলক। আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কলম সৃষ্টি করলেন, আর কলমকে হুকুম করলেন, ও কলম তুমি লেখা শুরু করো। কলম বলে আল্লাহ আমি কি লিখব? কলমকে ডাক দিয়ে আল্লাহ বলে কলম রে, আদি অন্ত, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর যা কিছু ঘটবে সব কিছু তুমি কলম, এই সংরক্ষিত ফলক লোহে মাহফুজের ভিতরে লেখো। আমার আপনার নবী যখন মেরাজের ভিতরে গেলেন, যাওয়ার সময় দেখে একটা খসখস আওয়াজ হইতেছে, লেখার আওয়াজ শোনা যাইতেছে। নবী ডাক দিয়ে বলে ফেরেশতারে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, এটা কিসের আওয়াজ? বলে কলম যে লেখছিল লোহে মাহফুজে, ওই লেখার আওয়াজটা আল্লাহ রেকর্ড করে রাইখা দিয়েছিলেন, আজকে আপনারা শুনে দিলেন, আপনি যাতে বলতে পারেন কলম লেখার আওয়াজটাও আমি নবী আমার কানে শুনেছি। সুতরাং কলমে সব কিছু লিখেছেন। এখন আমার জন্য ভালো কিছু যদি ফয়সালা হয় তাহলেও বুঝতে হবে এটা আমার তকদিরে ছিল। প্রাণের বন্ধুগণ, আমার যে আলোচনা করেছিলাম, যে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তকদির লিখেছেন, কলমকে অর্ডার দিয়েছেন, আর ওই কলমের কালি শুকিয়ে গেছে, নতুন করে আর কিছু লেখা হবে না। এজন্য আমার তকদিরে ভালো কিছু ঘটলে আমি খুব খুশি হই, আর মনে মনে ভাবি যে আমার তকদিরে ভালো কিছু ছিল। আর যখন আমার মন্দ কিছু ঘইটা যায় তখন আমি বেজার হই, ওইটা হওয়া যাবে না, এইটাও মনে করতে হবে আমার তকদিরে ছিল বিদায় এই মন্দটাও আমার ঘইটা গেছে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, ও আল্লাহ আমার জন্য যেটা মঙ্গল, আমার জন্য যেটা কল্যাণ, ওইটা আমার দান করো, আমার জন্য যেটা অকল্যাণ ওইটা আমার থেকে দূর কইরা দাও। আমি অসুস্থ হইলে দুর্বল বান্দা সহ্য করতে পারবো না, অসুস্থতা তোমার নিয়ামত, সুস্থতাও তোমারই নিয়ামত। ও আল্লাহ আমি অসুস্থতার নিয়ামত থেকে মুক্তি চাই, সুস্থতার নিয়ামত তুমি আমাকে দান কইরা দাও। এজন্য কোরআনে কারিমে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, বান্দারে তুমি যখন
যাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া না দিলে কে সাড়া দিবে? আমি আল্লাহ তোমাকে সাহায্য না করলে কে তোমাকে সাহায্য করবে? তার মানে হলো আমি আল্লাহই তোমাকে সাহায্য করব। আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি আল্লাহই তোমার জন্য সর্বদা সর্ব অবস্থায় সব জায়গার জন্যই যথেষ্ট হইয়া যাব। প্রাণের বন্ধুগণ আমার, এজন্য তাকদীরের প্রতি ঈমান বিশ্বাস পরিপূর্ণ এইভাবে রাখতে হবে যে আমি বুঝি বা না বুঝি, আমার ব্রেনে ধরুক বা না ধরুক, আমার জন্য কল্যাণ হয়েছে তো আল্লাহই করেছে, আমার জন্য কল্যাণ হয়েছে তো আল্লাহই করেছে। এরকম বিশ্বাস যদি স্থাপন করতে পারি তাহলে তাকদীরের প্রতি পূর্ণ ঈমানদারদের কাতারে আল্লাহ আমাদেরকে উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতেও অধিক সুন্দর আমাদের নবীজি কামলিওয়ালা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব। আল্লাহ সাহায্য করেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেই সাহায্য পাওয়া যায়। কুফা নগরীর একটা ঘটনা ফাজাইলে আমালের ভিতরে উল্লেখ করা হয়েছে। ওই কুফা নগরীর ভিতরে একজন কুলি ছিল। ওই কুলি বেচারা নিজের টাকা পয়সা ধন সম্পদ তেমন ছিল না, কিন্তু সে এখন বর্তমান এছাড়া যেরকম বিভিন্ন ব্যবসায়িক মাল নিয়ে দোকানে দোকানে দেয়, এইভাবে করে সে বিভিন্ন ব্যবসায়িক মাল কিনে ব্যবসায়ীদের কাছ থেকে আগে অগ্রিম টাকা নিয়ে তারপরে তাদের কাছে পাইকারি পৌঁছায় দিত। এটা ছিল তার রুজি রোজগার চলার মতো একটা কামের ব্যবস্থা। এইভাবে সে চলত। তার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়া দিয়ে সে গ্রাম্য অঞ্চল থেকে জিনিসগুলো কিনা, কম দামে কিনা শহরে আনিয়া ব্যবসায়ীদের কাছে দিত, বেশি দামে বিক্রি করত। এইভাবে করে তার দিন চলতেছিল। হঠাৎ করে একদিন দেখা গেল সে মাল কেনার জন্য রওনা দিয়েছে। পথিমধ্যে কিছু দূর যাওয়ার পরেই একটা পথিকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে ডাক দিয়ে বলে, ভাই কোথায় যাও? ওই কুলি তার গন্তব্যস্থল ওই জায়গার নাম বললো যেখানে সে যাবে। সে বলল, ভাই আমি তো ওই জায়গায় যাব, কিন্তু তোমার কাছে সুন্দর একটা ঘোড়া আছে চলার মতন, কিন্তু আমার কাছে কোনো যানবাহন নাই। তুমি আমাকে যদি তোমার ঘোড়ার পিঠে নিয়ে যাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিব, আমাকে সাহায্য করাও হবে, বিনিময়ে তুমি কিছু টাকাও পাইয়া গেলা। ওই আল্লাহর বান্দা কুলি বেচারা ওই লোকটাকে সহানুভূতি দেখাইয়া ঘোড়ার পিঠে উঠাই দিল। চলতেছে চলতেছে, ঘোড়া যাইতে যাইতে কিছু
যাওয়ার পর দেখা গেল দুই মুখী রাস্তা বইরা গেছে। এবার ওই পিছনে বসা লোকটা বলতেছে, ভাই তুমি কোন রাস্তায় যাইতে চাও? ওই কুলি বেচারা তার পরিচিত সোজা রাস্তার কথাই বলল যে আমি এই রাস্তায় যাতায়াত করি, আমি এই রাস্তায় যাইতে চাই। এবার পিছনের লোকটা বলল, ভাই তুমি এই যে বাইপাস রাস্তা দেখা যায়, এই রাস্তায় তো তুমি কোনোদিন যাও নাই। বলে, না যাই নাই। এবার বলে, আমি বহুবার এই রাস্তা দিয়ে গিয়েছি, এই রাস্তায় যদি তুমি যাও রাস্তাও কম হবে, আর রাস্তা দিয়ে মানুষ তেমন না যাওয়ার কারণে অনেক ঘাস আছে, তোমার ঘোড়াকে খাওয়াইতেও পারবা। এবার কুড়ি বছর ওই লোকটার কথা শুনিয়া অপরিচিত রাস্তায় রওনা দিল। কিছু দূর যাওয়ার পরেই দেখা গেল ওই রাস্তা শেষ হয়ে গেল, কিন্তু সামনে জঙ্গল আর জঙ্গল দেখা যায়, আর তার সামনে অনেকগুলো মানুষের কঙ্কাল পড়ে আছে। পিছনের আরোহী লাফ দিয়ে ঘোড়া থেকে নামিয়া তরবারি বের করে বলতেছে, আমি আগে তোমাকে হত্যা করব, তারপরে তোমার কাছে যা আছে এগুলো আমি লুণ্ঠন করে নিব। এবার ওই কুলি বেচারা বলতেছে, ভাই আমার যা আছে সবকিছু তুমি নিয়ে যাও, কিন্তু তুমি আমাকে ছাইরা দাও। তার কারণ হলো আমি ব্যবসায়ীদের কাছ থেকে মাল পৌঁছায় দিব, টাকা আনছি। আমার টাকা তুমি নিয়ে গেলেও আমি কামাই করে একদিন শোধ করতে পারবো, তাও আমি তাদের আমানতের দাবি থেকে মুক্তি হয়ে যাব। এবার বলতেছে, না না, আমার নিয়ম হলো আমি যার কাছ থেকে ডাকাতি করি আমি সর্বপ্রথম তাকে হত্যা করি, তারপরে তার কাছ থেকে ডাকাতি করি। আজকে যদি আমি তোমাকে ছাইরা দেই তাহলে এইটা খবর হয়ে যাবে, আর কেউ এই রাস্তায় আসবে না, আমার ডাকাতি বন্ধ হয়ে যাবে। এজন্য আমি ডাকাতি বন্ধ করব না, আর তোমাকে আমি ছাড়বো না। বলে, ভাই যদি তুমি আমাকে নাই ছাড়ো তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মুসলমান তো সাহায্য চাবে, আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। নবীজি বলেন, তোমার যদি একটা স্যান্ডেলও ছিঁড়ে যায় ওই স্যান্ডেলটাও তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দান করে দিবে। বিশ্ব নবীর এক সাহাবী নবীর কাছে যাইয়া বলে, হুজুর গো, 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে, ঘরের চুলায় আগুন জ্বলে না, না খেয়ে আছি, পরিবারও না খেয়ে আছে, আর সহ্য হয় না, ব্যবস্থা বলে দেন। নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহই তোমাকে সাহায্য করবে। এজন্য কোরআনে একাতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলতেছেন, নবী গো, আমি তো আপনার কাছে রিজিক চাই না, বরঞ্চ আমি আপনাকে রিজিক দান করে দিব। আপনি নামাজের পাবন্দি করেন, পরিবারস্থ যারা আছে এদেরকেও নামাজের পাবন্দি করতে বলেন। রিজিক আমি আপনার কাছে চাই না, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করে দিব। ওই সাহাবী নবীর কথা শুনিয়া নামাজ পড়া শুরু করে দিল। এবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, নবী বলেছেন নামাজের মাধ্যমে তুমি সাহায্য করবা, রিজিকের ফয়সালা করবা, সুতরাং আমি না খাইয়ে আছি, আমাকে রিজিকের ফয়সালা কইরা দাও। বাড়িতে যাইয়া খবর নেয় বিবিরে, কি খবর? বিবি বলে, কোনো খবর হয় নাই, আগে যে অবস্থায় ছিল এখন ওই অবস্থায় আছে। এবার সাহাবী বলে, আমার নামাজই হয় নাই, নবীর কথা তো মিথ্যা হবে না। সে আবার যাইয়া নামাজ পড়লো। আবার নামাজ পড়ার পর খবর নিল, কি খবর? বিবি বলে, এখনো খবর হয় নাই। ওই
সাহাবী বলে আমার নামাজই হয় নাই। আবার যাইয়া নামাজ পড়া শুরু করে দিয়েছে। নামাজ পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ কেমনে নামাজ পড়লে তুমি কবুল করবা আমি তো বুঝতেছি না, যেইভাবে কবুল করবা ওইভাবে আমার নামাজ পড়ার তৌফিক